ব্যবসায় কাস্টমার বাড়ানোর ৭টা কৌশল। আপনি যদি ব্যবসা করে থাকেন, সেই ক্ষেত্রে কাস্টমার বাড়ানোর ৭টা কৌশল। যদি কাস্টমার বাড়ানোর ৭টা কৌশল না জেনে থাকেন, আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে আপনি ব্যবসার ক্ষেত্রে কাস্টমার বাড়াবেন, কিভাবে ব্যবসা করে কাস্টমার বাড়ানো যায় এবং কিভাবে ব্যবসা করে টাকা ইনকাম করবেন, আজকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে রিকোয়েস্ট করে বলতেছি, এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি একটি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা এবং সমস্যাটা হয় যে আপনার কাস্টমার পান না এবং কিভাবে কাস্টমার পাওয়া যায়। এই বিষয়টি অনেক ভাইরা আছে চিন্তায় থাকেন এবং অনেক ভাইরা আছে এই কাস্টমার না পাওয়ার কারণে ব্যবসাগুলো ছেড়ে দেন। দেখেন, আজকে যদি আপনি আমার ভিডিওটি দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোনোদিনও আপনার কোনো সমস্যা হবে না। তবে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ফুল দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ওকে বন্ধুরা, ফার্স্ট টাইম আসা যাক, যখন আপনি একটি ব্যবসা করবেন, যে কোনো ব্যবসায় হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কাস্টমার কিভাবে বাড়াবেন। আমি যেহেতু ৭টা কৌশলের কথা বলছি, প্রথম যে কৌশলের কথা বলবো সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। বিশেষ করে মুদি দোকানের ব্যবসা সমস্যাটা একটু বেশি হয়। যখন আপনি একটি দোকান দিবেন এবং দোকান দেবার পরে শুরু থেকে যে সমস্যাটা হয় সেটা হয় আপনার নগদ টাকার দিকে শুরু হয় এবং শেষ হয় বাকি দিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবিউল ভাই, এখনো আমরা বিষয়টি একদম বুঝলাম না এবং ক্লিয়ার করলেন না। হ্যাঁ, এখন আমি করতেছি, একটু ওয়েট করুন। দেখেন, যখন আপনি একটি নতুন ব্যবসা শুরু করবেন, সেই ক্ষেত্রে কি হয়, আপনার কাছে নানা ধরনের কাস্টমার আসে, তখন তারা নগদ খায়। আচ্ছা, এর ভিতরে থেকে আপনার আশপাশে যদি কোনো দোকান থাকে, সেই ক্ষেত্রে অলরেডি তারা বাকি খেয়ে বসে আছে, কিন্তু আপনি জানেন না, তারা জানে। অনেক চালাক কাস্টমার। তো তারা কি করে, ওখান থেকে বাকি খেয়ে এসে আপনার দোকানে নগদ খাবার পরে সপ্তাহানি কিংবা ১৫ দিন, ১ মাস ২ মাস পরে আপনার কাছে থেকে অলরেডি আবার বাকি খেয়েছে। অনেক ভাইরাস এভাবে ধরা খান। তখন দেখা যেতেছে আস্তে আস্তে কাস্টমারগুলো আপনার বাড়তে থাকে। কিন্তু একটা সময় এসে আপনি অনেকটা ধরা খেয়ে যান। সেটা আপনি নিজেও জানেন না। তবে আপনাকে শুরু থেকে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে কিংবা এই জিনিসটা আপনাকে জানতে হবে। দেখেন, যখন আপনি যেকোনোই ব্যবসা করেন না কেন, আপনি চাবেন নগদ টাকা বিক্রি করার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই, আমি যে নগদ টাকা বিক্রি করব, আমার আশপাশে যে দোকানগুলো আছে কিংবা তারা তো ওই দোকানের থেকে অলরেডি বাকি খেয়ে বসে আছে। আমি তো নগদ টাকা বিক্রি করতে পারলে তাহলে তো আমার জন্য অনেকটা ভালো হয়। কিন্তু আমি সেগুলি তো করতে পারতেছি না। নগদ টাকা কিভাবে করব? তারা তো বাকি খাইতেছে ওই দোকানের থেকে হিউজ পরিমাণ।" হ্যাঁ, তবে আপনাকে ওয়েট করতে হবে। যদি আপনি কাস্টমার যদি বাড়াতে চান, তাহলে আপনাকে ওয়েট কিভাবে করবেন এবং কিভাবে ওয়েট করা যায়? ফার্স্ট আমি শুরুর থেকে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে কিরকম? একটি কাস্টমার আপনার দোকানে আসলো। যেকোনো জিনিসই আপনার দোকানে চাইতে পারে। যেরকম যেকোনো প্রোডাক্ট হতে পারে, যেরকম চাউল-ডাউল, হলুদ, গুঁড়া মরিচ গুঁড়া এবং তেল, সাবান, শ্যাম্পু, যেকোনো প্রোডাক্ট হতে পারে, সেগুলো আপনি দিলেন। বাট তাদের সাথে ওইভাবে কথাবার্তা বলবে। অনেকে আছে আবার অনেকেই বেশি আবার খাতির করে ফেলেন এবং সেই ক্ষেত্রে কি হয়, যদি আপনি কিছু টাকা বাকি দেন, সেই টাকাটা আপনাকে দিবার পরে এরকমটা হয় যে কিছু টাকা দিয়েছে আবার কিছু টাকা বাকি নিতেছে। এভাবেই সমস্যাটা হয়। নাম্বার 1 যেটা, এই কাজটা কখনো করা যাবে না। যেকোনোই ব্যবসা করেন না কেন ভাই, শুরু থেকে এই ভুল কাজগুলো করবেন না। আপনি ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ২ মাস, ৬ মাসের ভিতরে যদি যদি ওরকম কোনো কাস্টমার পান, বিশ্বাসী লোক হয়, আপনার যদি এরকমটা মনে হয় যে না, লোকটা ভালো, তবেই তার সাথে বাকিতে লেনদেন করবেন। তাছাড়া যদি কাস্টমার দুটো কমও হয়, তাতেও আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নগদ টাকায় বেচার চেষ্টা করবেন এবং ব্যবসা করার চেষ্টা করবেন। ২ নম্বর যে ব্যবসাটির কথা বলব, সেটা হচ্ছে যে আপনার এই সমস্যাটা অনেক ভাইরা আছে বেশি ফিল করেন। কাস্টমার বাড়াইতেই পারেন না। যেরকম তারা কথা কম বলে। দেখেন, যদি আপনাকে ব্যবসা করতে হয় তাহলে আপনাকে মুখ চালাইতে হবে এবং আপনাকে মুখে কিছু কথা বলতে হবে। অনেকে আছে ব্যবসা করে চুপচাপ থাকে। কাস্টমার যাইতেছে, কোনো কথাবার্তা বলে না। না, সেগুলো করা যাবে না। আপনি তাদের সাথে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন যে ভাই, আপনার কোন জিনিসটা প্রয়োজন এবং কোন জিনিসটা দরকার। যদি তাদের সাথে মিষ্টি ভাবে কথা বলে এবং তাদের সাথে সুন্দরভাবে বুঝিয়ে যদি কথা বলতে পারেন, তাহলে যেকোনো ব্যবসা হতে পারে।
সেটা হতে পারে মুদির দোকান, চায়ের দোকান, কসমেটিকের দোকান কিংবা ফুটপাতে যারা ব্যবসা করেন। সেইভাবে যদি আপনি কথাবার্তা বলে যদি আপনি কাস্টমার গুছাই যদি আপনার দোকান পর্যন্ত নিয়ে আসতে পারেন, তবেই আপনার কাস্টমারগুলো বাড়বে। ৩ নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কাস্টমার যে বাড়ানোর যে কৌশলটা সেটা হচ্ছে যে আপনার মন মানসিক বিষয়ে একটু ভালো থাকতে হবে। এখন দেখা যেতেছে আপনার মন মেজাজ ভালো না। যদি কোনো একটি কাস্টমার আপনার দোকানে এসে কিংবা ব্যবসার ক্ষেত্রে সেই সেই ক্ষেত্রে যদি আপনি তাদের সাথে একটু রাফ ব্যবহার করেন, ওই কাস্টমার একবার যদি মনে কষ্ট পায় কখনো আপনার দোকানের সামনেও আসবে না। এই ভুল কাজটা করা যাবে না। এবারে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি করব? দেখেন, ব্যবসা করতে হইলে অনেক ধরনের কথাবার্তা শুনতে হবে এবং অনেক ধরনের কথাবার্তা আমরা শুনে থাকি। সেই ক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে এবং ওয়েট করতে হবে এবং আপনাকে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে আপনি কাস্টমার অবশ্যই পাবে। এগুলো আমরা অনেক ভাইরা আছে জানি না। না জানার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আস্তে, আস্তে দূরে সরে যায়। একটি কাস্টমার যখন আপনার দোকানে আসবে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে, "ভাই কোন জিনিসটা প্রয়োজন এবং কোন জিনিসটা দরকার? আপনি বলুন আপনার কি লাগবে এবং কিভাবে আপনাকে মাল দিতে পারে। দেখেন এই প্রোডাক্ট আছে আমার কাছে, এটা না এটা আছে। দেখেন আপনি কোন জিনিসটা?" এভাবে যদি আপনি আপনার দোকান কিংবা আপনার ব্যবসা যদি তাদেরকে বুঝিয়ে বলেন, অবশ্যই তারা বসবে এবং সেই ক্ষেত্রে আপনার দোকানের থেকে এবং ব্যবসা থেকে তারা প্রোডাক্টগুলো কিনে থাকবে। আর এভাবেই আপনি আস্তে, আস্তে ব্যবসা করবেন এবং কাস্টমার পাবেন। ৪ নম্বর যে ব্যবসাটির কথা বলব, সেটা হইতেছে যে আপনার ব্যবসার ক্ষেত্রে কাস্টমার যদি এরকমটা হয়ে থাকে, এসেই চলে যায় বাট গোটাপুটে করে অনেকে আছে না যে এটা খুঁটে, ওটা খুঁটে তারপরে না নিয়ে চলে যায়। তাদেরকে বুঝিয়ে বলবেন দেখেন, অনেকে আছে দেখবেন অন্য দোকানের থেকে এসে আপনার দোকানে বলতেছে যে, "ভাই ওই দোকানে তো ৳১২০ চাইতেছে, তাহলে কি আপনি ৳১০০ দিবেন?" না, ৳১০০ তো আপনি দিবেনই না। বাট আপনার নিজের দোকান ভাড়া আছে, নিজের খরচা, কারেন্ট বিল, তারপরে আপনার বাড়ির খরচা মানে সবকিছু মিলতাল করে দেখা যেতেছে যদি কিছু টাকা আ সীমিতর ভেতরে যদি লাভ হয় তাহলে আপনি দিতে পারেন, নাও দিতে পারবেন। হ্যাঁ, তবে এই কাজটা কখনো করবেন না। অতিরিক্ত লাভ করার চেষ্টা করবেন না। সীমিতর ভিতরে থাকবেন। যেকোনো ব্যবসায়ী হতে পারে। যদি সীমিতর ভিতরে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি লাভটা কম করলে কাস্টমারটা আস্তে, আস্তে বাড়বে। ৫ নম্বর যে ব্যবসাটার কথা বলবো এবং কাস্টমার বাড়ানোর যে কৌশল, মেইন যে কৌশল সেটা হচ্ছে যে আপনাকে কাস্টমার ধরে রাখার সিস্টেম আছে। অনেকগুলো নিয়মকানুন আছে। সেগুলো আপনাকে ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে আপনাকে ব্যবসাগুলো করতে হবে। অনেক বাইরে আছে দেখবেন যে ব্যবসা করতেছেন বাট সকালবেলা এসেই যখন আপনি দোকানটা খুলছেন কিংবা খুলতেছেন সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার আসে যদি বলে যে, "ভাই আমার কিছু দোকানের মানে আমার কিছু লাগবে কিংবা কিছু প্রোডাক্টের প্রয়োজন কিংবা আমি কোনো কিছু নিতে চাই।" তখন যদি আপনি তাকে যদি একটু গরম করে বলেন এবং জারি দিয়ে কথা বলেন, "এই দেখেন না আমি কাজ করতেছি। এখন দোকান না খুলিয়ে আপনাকে দেবো। হেৎ যান পরে আসেন।" এগুলো কখনো করবেন না। কারো সাথে জারি দিয়ে কথা বলবেন না। যদি আপনি এগুলো করেন তাহলে নেক্সট টাইম কখনো ওই কাস্টমার তো আসবেই না। বাট ওই কাস্টমার আরো কাস্টমারকে বলে দেবে যে না ওই কাস্টমার ওই দোকানদার কিংবা ওই ব্যবসাদার লোকটা তত ভালো না। কারো মনে কষ্ট দিতে পারবেন না। এগুলো কখনো করবেন না। যদি এগুলো করে থাকেন তাহলে দেখবেন যে ধীরে, ধীরে আস্তে আপনি মানে কাস্টমার শুরু থেকেই যদি না পান তাহলে শেষের দিকেও আপনি পাবেন না। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আর এগুলো যদি ফলো করতে পারে তাহলে দেখা যেতেছে আল্লাহর রহমতে আপনি কাস্টমার হিউজ পরিমাণে পাবে। দেখেন শুরুর থেকে মেইন যদি আপনি সকালে ঘুম থেকে উঠে যদি আপনার মন মেজাজটা যদি ভালো না থাকে কিংবা শুরু থেকেই যদি কুফে লাগে যায় সারাটা দিনই যাবে আপনার এলোমেলোভাবে। আমি সবসময়ের জন্য বলতে চাই যে আপনার শুরু থেকেই আপনাকে ফলো করতে হবে। তো এগুলো করা যাবে না। আপনি সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠে আসবেন দোকানে যেকোনো ব্যবসায়ী হতে পারে, তখন দেখা যেতেছে শুরু থেকে আপনি সুন্দরভাবে কথাবার্তা বলবেন এবং দোকানপাট ঝাড়ু দেবার পরে পরিষ্কারভাবে মানে পাক পবিত্রভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনি ব্যবসাগুলো করবেন। তাহলে দেখবেন যে কাস্টমার আস্তে, 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 আস্তে বেড়ে থাকবে। তো সবসময়ের জন্য এগুলো করবেন। ৬ নম্বর যে ব্যবসাটার কথা বলবো এবং কাস্টমার বাড়ার যে কৌশলগুলো থাকে, সেগুলো অনেক ভাইরা আছে জানেন না। ঠিক এরকম আমি বলতেছি, যেরকম এক জায়গায় ৫ টা কাস্টমার হলো কিংবা অনেকগুলো কাস্টমার হলো, সেই ক্ষেত্রে দেখা যেতেছে যদি কারো সাথে একটু রাফ ব্যবহার করেন, কিংবা অনেকে থাকে না যে কথাবার্তা চিল্লাচিল্লি করে
কিংবা সেই ক্ষেত্রে যদি আপনি একটু ১৯-২০ করেন তখন দেখবেন যে সমস্ত কাস্টমারগুলো চলে যায়। যদি কারো মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাকে ডেকে নিয়ে বুঝিয়ে বলবে। অনেক ক্ষেত্রে আবার হাত দিয়ে একটা সদাই নিলেও দেখবেন তার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিছে। আপনি বলবেন যে, "ভাই আপনার কোন জিনিসটা প্রয়োজন এবং কোন জিনিসটা দরকার? আপনি আমাকে বলেন। যদি আপনি আমাকে বলেন তাহলে আমি দিতে পারবো।" তাকে বুঝিয়ে ওইভাবে বলবেন। যে যেরকম তাকে তার সাথে ওইভাবেই কথা বলতে হবে। এগুলো যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের অভাব হবে না। সুন্দর এক জায়গায় ৫ জন কাস্টমার আইছে বা সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে আপনাকে চলতে হবে। দেখবেন যে তারা মনোযোগ দিয়ে তারা কি বলতেছে এবং কোন জিনিসটা চাইতেছে, তাদেরকে আপনি ফলো করবেন। তবেই আপনি কাস্টমারগুলো পাবেন সুন্দরভাবে। সর্বশেষ ৭ নম্বর যে ৭ নম্বর যে কাস্টমারের যে বাড়ানোর যে কৌশলটা থাকবে এটি হচ্ছে মেইন। যদি আপনি না জানেন কোনোদিনও আপনি হাজার ব্যবসা করলেও আপনি কাস্টমার পাবেন না। ১ম যে বিষয়টির কথা সেটা হচ্ছে সুন্দরভাবে বসার স্থান দিতে হবে। আপনার কাস্টমার আপনার দোকানে আসলো। তো সেই ক্ষেত্রে তাদের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলবেন এবং ধৈর্য ধরতে হবে। আপনাকে ওয়েট করতে হবে এবং অপেক্ষা করতে হবে। আপনার ভিতরে মেইনলি যদি ধৈর্য থাকে তাহলে আপনি অনেক কিছু করা সম্ভব। শুধু খালি ব্যবসা না, যেকোনো কাজ হতে পারে কিংবা আপনি কোথাও গেলেন, সেটা যদি আপনার ভেতরে যদি ধৈর্য না থাকে, যদি আপনার ভেতরে যদি অপেক্ষা না থাকে এবং আপনি যদি ওয়েট না করতে পারেন, আপনি নিজেকে যদি নিজে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি ব্যবসা কেন যেকোনো কাজও আপনি করতে পারবেন না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "এটা আবার কেমন কথা?" হ্যাঁ ভাই, এটাই হচ্ছে সঠিক কথা। ধরে নিন আপনি একটি কাজ করতেছেন, সেই ক্ষেত্রে যদি আপনার মন মেজাজটা যদি ভালো না থাকে কিংবা আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে সেই কাজটাও আপনি ঠিকঠাক মতন করতে পারবেন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আর ব্যবসার ক্ষেত্রেও এরকম। একটি কাস্টমার আসলো, তখন দেখা যাইতেছে আপনি নিজেও অনেক ক্ষেত্রে থাকে না যে মন মাইন্ড আপনাকে ভালো না, তার সাথে আপনি লেগে গেছেন। কিংবা সে একটা জিনিস চাইতেছে, আপনি তাকে অনেক দুর্ব্যবহার করলেন। একটি কাস্টমার তাকে যেকোনো বিষয় হতে পারে যে একটা বলে ফেলছে, বাট তাকে ওইভাবে বুঝিয়ে বলবে যে, "ভাই আমি এরকম, বাট মন ভালো না," সুন্দরভাবে। কিংবা কোনো হিসেব-কিতাব নিয়ে যেকোনো বিষয় নিয়ে হোক। একটি কাস্টমার আইছে আপনার দোকানে, সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলবেন যে, "ভাই এটা না এটা, ওটা না ওটা, বাট আপনি কোন জিনিসটা চাইতেছেন এবং কিভাবে আপনাকে মালগুলো দিতে পারি।" এবং দেখা যাইতেছে লেনদেনের হিসাব অনেকে আছে ভেজাল করে ফেলেন। তাকে ডেকে এনে সুন্দরভাবে যদি বাকিতে লেনদেন করে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। অবশ্যই বুঝবে। আজকে যে ৭ টা যে ব্যবসার ক্ষেত্রে কাস্টমার বাড়ার যে কৌশলগুলো আছে, এগুলো বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। এগুলোর ভেতরে যদি কোনো একটি বিষয় বুঝে থাকেন এবং যদি জানা থাকে এবং যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।